5 ওয়াক্ত নামাজের পরে কোন কোন দোয়া পড়তে হয়, কিভাবে মোনাজাত করতে হয়, মোনাজাতে কি দোয়া পড়তে হয় আমরা কিন্তু অনেকেই কিন্তু আমরা জানি না। আসুন আজকে আমরা প্র্যাকটিক্যালি আমরা সেই দোয়াটা করি যে 5 ওয়াক্ত নামাজের পরে কোন কোন মোনাজাতে কি দোয়াগুলি পড়তে হয়। তাহলে আসুন আমরা মোনাজাত করি, মোনাজাতের মধ্যে কোন কোন দোয়াগুলি পড়তে হয় আসুন আমরা পড়ি। আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দাও রব্বুল আলামিন। আমাদের আব্বা আম্মা ভাই বোন নানা নানি দাদা দাদি খালা খালু মুরব্বি কিরাম পূর্ব বংশধর থেকে যারা অন্ধকার কবর যারা শুয়েছেন গো আল্লাহ, পৃথিবীর সকল মুমিন মুসলমান আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত পৃথিবীর সমস্ত নবী রাসূল পয়গম্বর সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন চার ইমাম চার মাযহাবের চার ইমাম হক্কানি পীর বা শেখ ওলি আব্দুল গাউস কুতুব ইশাদক বুজুর্গানে দিন হক্কানি আউলিয়া কেরাম হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ পৃথিবীর জমিনে যে যেখানে শুয়ে আছেন গো আল্লাহ প্রত্যেকটি মুমিন মুসলমানদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। খাস করে আমাদের ছেলে মেয়েকে তুমি নেক হায়াত দান করে দাও, আমাদের বাবা মাকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ। আমাদের বাবা মার মধ্যে যারা অন্ধকার কবরে শহীদ রয়েছেন তাদেরকে জান্নাতবাসী করে দাও, যাদের বাবা মা জীবিত আছেন খেদমত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের কামা রোজগারের মধ্যে খায়ের রহমত দান করে দাও, হালাল রুজ কামে করার তৌফিক দান করে দাও। আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের রহমত দান করে দাও আল্লাহ। আমাদের খেতে খামারে ফসল আদি আমাদের মধ্যে আল্লাহ বরকত রহমত দান করে দাও আল্লাহ। আমরা আমাদের হালাল রুজ হালাল খাওয়ার সেই ব্যবস্থা করে দাও গো আল্লাহ। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করে দাও। শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। বালা মুসিবত থেকে ফিতনা ফাসাদ থেকে আযাব গজব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। খাস করে আমাদের বাংলাদেশের উপর আল্লাহ তুমি রহমত নাজিল করো, বিশ্বের সকল মুমিন মুসলমানদের উপর আল্লাহ তুমি রহমত নাজিল করো। বাংলাদেশের আল্লাহ মুমিন মুসলমানদের উপর আল্লাহ তোমার গায়বী রহমত নাজিল করো। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঠিক আমি যেভাবে দোয়া করলাম এইভাবে দোয়া করবেন। আর অনেক কিছু আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ তো সীমাহীন অসীম। আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে শিরক বিদআত কুফর নেফাক সমস্ত কিছু থেকে আল্লাহর কাছ থেকে আপনি পানা চাবেন। হে আল্লাহ, আমার শিরকি গুনাহ হতে কুফরি গুনাহ হইতে বিদআতি গুনাহ হইতে শয়তানের ধোঁকা হইতে শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহ মানুষের ধোঁকা হইতে আমাদেরকে তুমি হেফাজত করো। এগুলো আল্লাহর কাছে বেশি ক্ষমা চাইবেন। হে আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া আখিরা, হে আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আমাদেরকে জান্নাতে ফয়সালা করে দিন। এগুলি সমস্ত দোয়াগুলো আপনারা বেশি বেশি আল্লাহ পাকের কাছে করবেন। আসুন আল্লাহ তাআলা আমাদের যে আজকে মোনাজাতটি করলাম এই মোনাজাতটি
আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জন্য কল্যাণময় হয়ে আসে এবং সকলের জন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।